হ্যালো ভাবি, জি ভাবি বলেন। এই যে একটু পাঠিয়ে দিবেন তো, জাঙ্কুকে আনতে যাবে। বিয়ের শপিং এর জন্য সবে যাচ্ছে তো, ও যদি না যায় তাহলে বিয়ের গাউনটা সিলেক্ট করবে কিভাবে, তাই। আচ্ছা ভাবি, ঠিক আছে। তৈরি হয়ে নে তো, জাঙ্কুক নাকি তোকে নিতে আসবে। বিয়ের শপিং এর জন্য সবাই যাচ্ছে, তাই। মা, তুমি কাকিমাকে বলো আমি যাব না, ওনাদের পছন্দ মতো নিয়ে আসতে। আমার ভালো লাগছে না। এভাবে হুট করে বলে দেওয়া যায় নাকি? হ্যাঁ, কাকিমা রাগ করবে না? যা না। ভালো লাগে না, যাচ্ছি। জাঙ্কুককে বলা 8 ঘন্টা পর আমাকে নিতে আসতে। আচ্ছা যা, তুই তৈরি হয়ে না, আমি বলছি। কি ভেবেছো আমি একলা যাব? ওই জাঙ্কুককে তো আমি শায়েস্তা করবই করব। দেখো না কি করি। ওই দে, কি ভাবছিস? গিয়ে তৈরি হয়ে নে, যা। কিছু না মা, যাচ্ছি। উফ, এই মেয়েটাও না কখন কিভাবে বোঝাই যায় না। ও হ্যালো মিস্টার জিওন জাঙ্কুক, কি দেখছেন এভাবে? হ্যাঁ, আগে কি কখনো মেয়ে দেখেননি? মেয়ে তো দেখেছি, কিন্তু ভূত দেখিনি কখনো, তাও আবার আটা ময়দা মাখা ভূত। তাই দেখছিলাম ভালো করে। এই দাঁড়ান, আপনি আটা ময়দা মাখা ভূত কাকে বললেন? হ্যাঁ, এখানে তুমি ছাড়া কি আর কেউ আছে? এই এই এই, কি করছেন কি? হ্যাঁ, অসভ্য লোক, সরুন সামনে থেকে। এই যে ম্যাডাম, কি আমাকে কি আপনার ড্রাইভার পেয়েছেন? সামনে এসে বসুন। আমি তো ব্যাক সিটেই বসবো, দেখি আমাকে কে আটকায়। আমাকে তো অসভ্যের টেক লাগিয়ে দিয়েছো, এখন যদি কিছু করি কিছু বলতে পারবে না। মানে কি? হ্যাঁ, আসো তাহলে বোঝাচ্ছি তোমাকে মানেটা কি। এই না না, ছাড়ুন আমার হাত, অসভ্য লোক। বসছি আমি সামনের সিটে, সরুন। ওইতে আমরা এদিকে, তোদের আসতে এত লেট হলো কেন? আসলে জিমিন তোর বেস্ট কম কথা বলে তো, তাই আসতে লেট হয়ে গেছে। মানে? ওই মিস্টার জিওন জাঙ্কুক, আমার জন্য নয় আপনার জন্য লেট হয়েছে। আচ্ছা থাম তোরা, ঝগড়া পরেও কন্টিনিউ করতে পারবে। আমি যে কাজ এসেছি ওই কাজটা কমপ্লিট করে নি। আরে ভাইয়া একটু ওয়েট করেন, আরো কেউ আসার বাকি আছে। আমরা তো সবাই চলে এসেছি, আর কে আসবে তে? আসলে জিমিন, আমি ইউনজুন, সুবিন, লিজা, জেনি ওদেরকেও ডেকেছি, তাই। আমাকে বললে না যে ওরা আসছে? আমি ওদেরকে এখানে আসার সময় কল করেছিলাম, তাই। ওইতে আমরাও চলে এসেছি। ওই তো নাম নিতে না নিতে হাজির হয়েছে সবগুলো। আচ্ছা, এখন যদি সবাই এসে থাকে তাহলে চলো এবার যাই। হ্যাঁ চলুন। দোলা ভাই, আপনি আমাদের সাথে আসেন। ওইদিকে গিয়ে কি করবে? ওকে চলো ওইদিকে। এটা বলে জাঙ্কুক ইউনজুনদের সাথে চলে যাই। এই চল, আমরা এদিক দিয়ে যাই। হ্যাঁ চল। এভাবে যে যার যার মতো শপিং করতে থাকে। হঠাৎ জাঙ্কুক দেখতে পায় একটা ছেলে জিমিনার তের দিকে বাজে নজরে দেখছে। তা দেখে জাঙ্কুক সাথে সাথে গিয়ে ছেলেটিকে একটা পাঞ্চ মারে। হাউ ডিয়ার ইউ! তোর সাহস কিভাবে হয় ওদের দিকে বাজে নজরে তাকানোর? বল, কিভাবে সাহস হয় তোর এত? বল। ভাই, আমরা তো এসেছিলাম ওনাকে শায়েস্তা করতে, এখন উনি তো কিভাবে মারছে ছেলেটাকে। হ্যাঁ ইউনজুন, ঠিক বলেছিস, না হলে এতক্ষণ ওই ছেলেটার জায়গায় তুই থাকতি। জেনি, ইউনজুন আর সুবিনের অবস্থাটা একটু দেখ, পুরো প্যান ভিজিয়ে ফেলার মতো হয়েছে। হ্যাঁ লিসা, ঠিক বলেছিস। জিমি, তোর ভাইয়াকে আসলে এতটা রাগী? জানি না রে ভাই, আমিও এই প্রথম ভাইয়াকে এতটা রাগী দেখলাম। ভাই আই এম সরি ভাই, আমাকে মাফ করে দেন ভাই, আর কখনো হবে না ভাই। সরি ভাই, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন ভাই, আমি আর করবো না কখনো এমন। জাঙ্কুক, হয়েছে, থাম, আর কিছু করিস না। আর এই তুমি যাও এখান থেকে।
সুগার কথাটি শোনার সাথে সাথে ছেলেটি সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের এত মারামারিতে সেখানে মানুষ জড়ো হয়ে যায়, তাই তাদের উদ্দেশ্যে সুগা বলে ওঠে, এখানে আপনারা দাঁড়িয়ে না থেকে যে যার কাজে যান প্লিজ। জিমিন, তোমাদের শপিং কি কমপ্লিট সবার? হ্যাঁ সুগা, কমপ্লিট। শুধু ওয়েডিং রিংটা চয়েস করতে হবে। ও, ওইটা জুয়েলারি শপ থেকে মানুষ ডেকে এনে বাসাতেই করে নেওয়া যাবে। এখন সবাই বাসায় চলো। জাঙ্কুক আর কোনো কথা না বলে শপিং মল থেকে বেরিয়ে যায়। তারা দেখে জাঙ্কুকের পিছন পিছন তেও চলে যায়। মিস্টার জাঙ্কুক প্লিজ দাঁড়ান প্লিজ। উফ, এত জোরে কেউ হাঁটে? আমার পাটা পুরো ব্যথা হয়ে গেল আপনার পিছন পিছন দৌড়াতে। এখানে কেন এসেছো তুমি? সবার সাথে বাসায় চলে যাওনি কেন? সবার সাথে কেন যাব আমি? আপনি নিয়ে এসেছেন আমাকে, আমি তো আপনার সাথেই যাব। কথাটি বলতে তের নজর যায় জাঙ্কুকের হাতের দিকে। এই কি জাঙ্কুক, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। পড়ুক রক্ত, সেটা তোমাকে দেখতে হবে না। ভারী আজব লোক তো আপনি, আপনার হাত থেকে রক্ত পড়ছে না আর বলছেন আমার দেখার দরকার নেই। আর এত রাগ দেখাচ্ছেন কেন আমাকে? হ্যাঁ, আমি তোমাকে রাগ দেখাচ্ছি না তে। আচ্ছা চলো, তোমাকে বাসায় ছেড়ে দিয়ে আসি। দাঁড়ান একটু, পরে যাবেন। হাতটা দিন আমাকে। কি হলো? আমি হাতটা দিতে বলেছি তো। নিন, হয়ে গেছে, চলুন এবার। তে, তুমি আমার হঠাৎ এত কেয়ার করছো কেন? ওহ মিস্টার, আমি আপনার কেয়ার করছিলাম না, মানবতার খাতিরে আপনাকে একটু সাহায্য করেছি জাস্ট। এখন তাড়াতাড়ি চলুন তো, বাসায় যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। जिस्म से रूह तक है तुम्हारे निशान, बन गए तुम मेरी जिंदगी। जिस्म से रूह तक है Mr. Jung Jungkook, do you have Miss Kim Taeyong to be your wife? Yes, I do. Miss Kim Taeyong, do you have Mr. Jung Jungkook to be your husband? Yes, I do. Now you can exchange your ring and kiss each other. बसता है हर खुशी, तुम हो मेरा प्यार, तुमसे है करार, तुमको ही बस। Congratulations, bestie. Thanks, Jimmy. Congratulations, Bono. Thank you, ভাইয়া। দোয়া করি তোমাদের, যাতে তোমাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হয়। এভাবে এক এক করে এসে সবাই তাদের ব্লেসিং করে আর কংগ্রেচুলেশনস জানায়। ওই তে, কংগ্রেচুলেশনস তোকে। আমার কষ্ট কাকে বোঝাবো বল, চেয়েছিলাম তোকে আমি বিয়ে করব। এই ইয়ঞ্জন, কি সব বলছিস তুই? দেখ জিজু কিভাবে তাকিয়ে আছে তোর দিকে, তোকে খুনি করে ফেলবে এখন। দুলাভাই হাই, কংগ্রেচুলেশনস। আমি তো মজা করছিলাম, মজা। আরে যাও, টেকে তো আমি আমার ফোনের মতো দেখি, আমি এগুলো সিরিয়াসলি বলিনি, আপনি সিরিয়াসলি নিয়ে না দুলাভাই, আমি মজা করছিলাম। ভালো হয়েছে একদম, তাই জন্যই বলি যেখানে সেখানে বেশি কথা বলিস না। আচ্ছা হয়েছে, অনেক মজা, এবার তো থেকে আমাদের বাসায় নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাবি, সেটা তো ঠিক বলেছেন, না হলে তো আপনাদের আবার যেতে যেতে লেট হয়ে যাবে। এরপর যেহক জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলে, বাবা জাঙ্কুক, তোমাকে বিশ্বাস করে আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না, ছোটবেলা থেকে মেয়েটাকে অনেক আদরে বড় করেছি। মেয়েটা আমার বড্ড অবুঝ, মাঝে মাঝে দুষ্টুমি করে, তাই বলে বাবা কখনো ওকে কষ্ট দিও না, এই ভরসাটা আমার রেখো তুমি বাবা। হ্যাঁ আঙ্কেল, আমি আপনার কথা রাখবো, চিন্তা করবেন না। তে বাবা, আরে পাগলি এভাবে কাঁদছিস কেন? আমি যাব না বাবা তোমাদের ছেড়ে। এভাবে বলতে নেই মা, বিয়ে যখন হয়ে গেছে শ্বশুর বাড়িতে যেতেই হবে, স্বামীর সাথেই তো থাকতে হবে। না, আমি তোমাদের সাথেই থাকবো। জিমি, আবার তুমি কাঁদছো কেন? আসলে সুগা ভাই, দেখে দেখে আমার নিজের কথা ভাবছি, আমারও তো একদিন এভাবে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কে বলেছে তোমায় এসব? চুপ, একদম ভাববে না এসব কিছু।
এবার একটু কান্নাটা থামাও জিমিন, মানুষ তোমাকে দেখে হাসছে। মা, এভাবে কাঁদিস না মা, সবাইকে যেতে হয় একদিন না একদিন, না? দেখ, আমিও তো এসেছি, এভাবে কাঁদলে হয়? ওইটা তো তোরই পরিবার মা, আর কাঁদিস না, চোখটা মোচ। এভাবে কাঁদছিস কেন? কাঁদিস না, মানুষ কি বলবে? মানুষ বলবে আমি কাঁদুনি বৌমা এনেছি। দেখি চোখটা মোচ তো, হাস এবার। কান্না করতে করতে পুরো চেহারার অবস্থা কি করেছে দেখো মেয়ে, কাঁদুনি বুড়ি একটা। ভাই এবার তাহলে আমরা আসছি। জি ভাই, আর কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন ভাই। না না ভাই, কি সব বলছেন? এসব বলে আমাকে লজ্জা দিবেন না। আচ্ছা ভাই, এবার আমরা রওনা দিন, আপনাদের আর আটকাবো না, নয়তো আপনাদের যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ ভাই। বনু, চলো তো ভাইয়ার সাথে, কান্না করতে করতে চোখ মুখের কি অবস্থা করে ফেলেছো। চলো চলো, এবার তোমার ওই নতুন বাসার সকলেই তো তোমার জন্য ওয়েট করছে, চলো। এটা বলে সুগা একে নিয়ে বেরিয়ে আসে, আর বাকিরা সবাই যে যার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। তুই জানিস না আমি কতটা খুশি, তুই যে আমার ভাবি হয়ে এসেছিস আমাদের বাসায়, আমি অনেক খুশি। এবার আমরা দুই বেস্টে মিলে অনেক মজা করবো, দেখিস। কি ব্যাপার তুই কি কিছু নিয়ে চিন্তিত? কিছু হয়েছে? কিছু হলে আমাকে বলতে পারিস। না জিমিন, তেমন কিছু হয়নি, ওই আসলে এই প্রথম এই বাড়িতে তোর ভাইয়ের বউ হয়ে আসলাম তো, তাই কেমন একটা জন্য লাগছে। ও, এই ব্যাপার। ধুর, এত কিছু ভাবিস না, তুই আগেও যেমন ছিলি এই বাড়িতে এখনো তেমনই থাকবি, বুঝেছিস? আচ্ছা, আমি তাহলে এখন যাই, তুই ওয়েট কর দা ভাইয়ের জন্য, দা ভাই একটু পরেই চলে আসবে। জিমিন, আর একটু বস না। না না আমি আর বসবো না, আমি যদি এখানে বসে থাকি তোর হাজবেন্ড যদি আবার এসে দেখে তাহলে আবার বকা দেবে। আমি বাবা এত রিস্ক নিতে পারবো না, তুই ওয়েট কর তোর হাজবেন্ডের জন্য, আমি যাই। এটা বলে জিমিন রুম থেকে বেরিয়ে যায়। উফ, মাথাটাও কিভাবে ব্যথা করছে, না উঠতেই হবে, চাই গিয়ে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি, না হলে এই মাথা ব্যথা কমবে না। জিমিন সুগাকে হঠাৎ করে দেখে চিল্লাতেই যাচ্ছিল, তখনই সুগা জিমিনের মুখটা চেপে ধরে। এভাবে ভূত দেখেছো মতো চিল্লাতে যাচ্ছ কেন জিমিন? এটা আমি, ভূত না। আপনি তো আমার সামনে ভূতের মতো চলে এসেছেন, এখানে আমার কি দোষ? আসলে মাথাটা খুবই ব্যথা করছে, তাই তাই তোমাকে খুঁজতে বের হয়েছি। যাও তো আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো আমার রুমে। এখন কফি বানাতে যাব? হ্যাঁ, এখন যাবে। কেন, কোনো প্রবলেম আছে কি? না না, আমি এমন কিছু বলিনি। আচ্ছা যাচ্ছি, আমি বানিয়ে নিয়ে আসছি, আপনি যান আপনার রুমে। কখন থেকে বসে আছি, লোকটারও কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি, এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছে। এটা বলতে জাংকুক রুমে প্রবেশ করে। কি ব্যাপার এখনো না ঘুমিয়ে বসে আছো কেন? ও হ্যালো ম্যাডাম, আপনাকে কিছু বলছি আমি, চুপ করে আছেন কেন? ও, আপনি তাহলে আমাকে বলছেন, আমি তো ভেবেছি অন্য কাউকে বলছিলেন, তাই এখানে তুমি ছাড়া তো আমি আর অন্য কাউকে দেখতে পাচ্ছি না। ও, তাহলে দেখতে পাচ্ছেন আমায়? আমি তো ভেবেছি আপনি জানেনই না আমি এই রুমে আছি, যদি জানতেন তাহলে তো আরো তাড়াতাড়ি আসতেন। কি ব্যাপার মিসেস জিওনতেয়ং, বাই এনি চান্স তুমি কি আমার সাথে ফার্স্ট মিট সেলিব্রেট করার জন্য ওয়েট করছিলে? আপনার ভুল ধারণা দূর করার জন্য বলে দিই, আমি আপনার সাথে ফার্স্ট নাইট সেলিব্রেট করার জন্য না, আমার একলা রুমে ভয় লাগে, তাই আমি আপনার জন্য ওয়েট করছিলাম। ও, ভালো কথা। যাই হোক, মেন কথায় আসি। তুমি এটা ভেবো না যে আমি পরিবারের চাপে পড়ে বা তোমাকে পছন্দ করে দিতে তোমাকে বিয়ে করেছি, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। তাহলে কেন বিয়ে করেছেন আমায়? সেদিন যে আমাকে থাপ্পড় মেরেছো সেটার কথা কি মনে আছে? সমস্যা নেই, তোমার যদি মনে না থাকে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। সেদিন তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, ক্যারেক্টারলেস বলেছিলে, আরো কত কিছু বলেছিলে, তাই আমি তোমাকে বিয়ে করেছি। এবার আমি তোমাকে প্রতি পদে পদে বোঝাবো আমি কেমন মানুষ। জাংকুকের মুখে এমন কথা শুনে হঠাৎ দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো, সেটা কেন সে নিজেও জানে না। ও
ও, এটা বলুন না আপনি রিভেঞ্জ নিতে চান। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই মিস্টার জাঙ্কু। ওকে, আপনি রিভেঞ্জ নিতে চাইলে রিভেঞ্জ নিন, সমস্যা নেই। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কোথায় যাচ্ছ তুমি? সোফায় শুতে যাচ্ছি। রিভেঞ্জ নেব বলেছি, বিছানায় ঘুমোতে দেবো না সেটা তো বলিনি। চুপচাপ বিছানায় এসে ঘুমাও, আর একটা কথাও বলবে না। এটা বলেই জাঙ্কুক ফ্রেশ হতে চলে যায়। তেও আর কথা না বাড়িয়ে এসে শুয়ে পড়ে। সুগা না মানে সুগা আসবো? হ্যাঁ এসো। এই নিন আপনার কফি। থ্যাঙ্কস জিমিন, এটার অনেক প্রয়োজন ছিল আমার। দেখি আমার পাশে এসে বসো তো। কেন সুগা ভাই? বসতে বলেছি বসো, এত প্রশ্ন করার কি আছে জিমিন? হ্যাঁ বসেছি, এবার বলুন কি বলবেন।